হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকেও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এরকম সরু সরু মতন করে কাটা। বেশ কিছুটা রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে আছে অনেকটা ধনেপাতা, আর লাগছে গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, কিছুটা দুধ, কর্নফ্লাওয়ার আর ময়দা। এই দিয়ে আজকে হয়ে যাবে চিকেন সসে বসে। প্রথমে একটা মশলা বানাতে হবে। মিক্সির জারে রসুন, কাঁচা লঙ্কা, আদাটা দেখাতে ভুলে গেছিলাম, 1 ইঞ্চি মতন আদা দিয়েছি আর সব ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। মশলাটা ঠিক এরকম হবে, একটা গ্রিন চাটনির মতন। এইটা দিয়েই চিকেন ম্যারিনেট করা হবে। চিকেনটা সরু সরু মতন করে কাটা আছে, বেশিক্ষণ কিন্তু রান্না করতে সময় লাগবে না। প্রথমেই ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর দেব কর্নফ্লাওয়ার। চিকেনের গায়ে সবুজ মশলাটা যাতে ভালো করে মাখা হয় সেই জন্য কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিতে হবে। যতক্ষণ না গায়ে বেশ মাখা মাখা মতন হয় ততক্ষণ আরও 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। আমার এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার লাগলো। মশলাটা মাখানো হয়ে গেছে, চিকেনকে এবার আধ ঘন্টা রেখে দেবো। এরপর একটা ব্যাটার বানাতে হবে। প্রথমেই আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি, এখানে আমি 4 চামচ মতন ময়দা নিলাম, আর নিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আছে, সেটা পুরোটাই আমি নিয়ে নিলাম। আর এতে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। কেউ লঙ্কা ব্যবহার করতে চাইলে করতে পারেন, আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। অল্প একটু নুন, আর একটা ডিম লাগবে, আর লাগছে দুধ। দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কারণ ব্যাটারটা একটু ঘন মতন হবে, মানে চিকেনটা এর মধ্যে ডুবিয়ে ফ্রাই করা হবে। বলতে গেলে চিকেনটা প্রথম ব্যাটার ফ্রাইয়ের মতন হবে, তারপরে গ্রেভিতে ডোবানো হবে। আমার এখানে 1 বাটি দুধ থেকে মাত্র 3 চামচ লেগেছে। এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। চিকেনগুলো এরকম ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো করা থাকবে। প্রথমে চিকেনগুলোকে বললাম ব্যাটার ফ্রাইয়ের মতন ভাজতে হবে। এগুলো স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব ভালো খেতে লাগে। আর আমি আজকে করছি যেহেতু চিকেন সসে বসে, সেই জন্য এই ব্যাটার ফ্রাইয়ের মতন চিকেনগুলো ভাজার পর আমি একটা গ্রেভি বানিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। আমার কিন্তু চিকেনগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ওলট পালট করে ভেজে নিতে হবে। দেখতে দারুণ হয়েছে। অনেকে হয়তো এতে বেকিং পাউডার দিতে পছন্দ করেন, আমি কিন্তু একদমই করি না। বেকিং পাউডার ছাড়াও কিন্তু এই চিকেন ফ্রাইটা দুর্দান্ত হয়, ভীষণ সুন্দর ফুলেছে এবং ক্রিস্পিও হয়েছে। আর কিছুই নয়, চিকেনগুলো সব ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি এরপরে কি করতে হয়। একইভাবে বাদ বাকি চিকেনগুলো আমি ভেজে তুলে রাখবো। আমার চিকেন সবকটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে অল্প একটু তেল তুলে নিয়ে, মানে তেলটা একটু কমিয়ে নিয়েছি, তার মধ্যে রসুন ফোড়ন দিয়েছি, আর দিলাম চিকেনটা যে মশলা দিয়ে মাখিয়েছিলাম সেই মশলা যেটুকু বেঁচে গেছিলো সেইটা। একটু কষিয়ে নেওয়ার পর 2 চামচ মতন চিলি সস দিয়ে দিচ্ছি, আর 3 চামচ মতন টমেটো সস দিচ্ছি। মানে টমেটো সসের পরিমাণটা বেশি, চিলি সসের পরিমাণটা কম। আর দেব 1.5 চামচ মতন সয়া সস। এখানে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম কোনো কিছুর ব্যবহার নেই, শুধুমাত্র সসটাই তেলের মধ্যে দিতে হবে। শুধু রসুন ফোড়ন দিয়ে দিলেই হবে। আর অল্প একটু জল দিলাম। চিকেনগুলো গ্রেভিতে দিলে যেহেতু গ্রেভিটা টানবে, সেই জন্য অল্প একটু জল দিলাম। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা একটু কাঁচা লঙ্কা বেশি দিতেই পারেন। আর দিলাম 1/2 চামচ মতন চিনি, যাতে সসের টেস্টটা ব্যালেন্স হয়। এরপরে চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ঝটপট একটা রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথে খাওয়া যায়, আর দুর্দান্ত খেতে হয়। আর কোনো পেঁয়াজ, ক্যাপসিকাম কাটাকুটির ঝামেলা নেই, শুধুমাত্র চিকেনটা ভাজার অপেক্ষায়। চিকেন ভাজা হয়ে গেল মানে আপনার রান্না কিন্তু 90% হয়ে গেল। 4-5 মিনিট ফোটানোর পর এরকম গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে যখন, তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপরে সার্ভ করে দেওয়ার পালা। দুর্দান্ত একটা গন্ধ ছাড়ছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। চিকেনটা প্লেটে সার্ভ করে দেওয়ার পর উপর থেকে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে। এটা কিছুই নয়, শুধুমাত্র ডেকোরেশনের জন্য। আমার কিন্তু চিকেন সসে বসে একদম তৈরি।
ভালো লাগলে লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।